উষা বিপদ হয়ে গেছে। আসোয়ানি কি হয়েছে বলো, মুখ দি বলেন। হ্যাঁ হ্যাঁ, কানের দুল পরে যাওয়ার কারণে বুঝি বিধবা লাগতেছে। আহারে, কিন্তু এমনি লাল জামা গায়ে কিন্তু। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। 4 দিনের দিন, 4 দিনের দিন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। ও, হালকা একটা ঘটনা ঘটে গেছে, কিচ্ছু করার নাই, ভাগ্যটা খারাপ তবুও। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে এই রাস্তাটা একবারে ক্লিয়ার, আর বাতাসটাও অনেক সুন্দর। 4 দিনের দিন বের হয়েছি ঢাকা শহরে, মনে হচ্ছে না ঢাকা শহর এত খালি, মানুষজন কিছুই নেই। আর এখানে যেখানে ঘন্টার পর ঘন্টা বিপদ হয়ে গেছে। অবস্থা খারাপ। আসোয়ানি কি হয়েছে বলো, মুখ দি বলেন। হ্যাঁ হ্যাঁ, কানের দুল পরে যাওয়ার কারণে বুঝি বিধবা লাগতেছে। আহারে, কিন্তু এমনি লাল জামা গায়ে কিন্তু। উষা ছবি দেখতে গেছে, ছবি দেখতে গেছে লিচুর বাগানে। সোয়ালি, তুমি যাবা না? কি কে দিল লিচুর বাগানে বেড়া? হাই, তোমার সাথে আমাদের সাথে পরে দেখা হয়েছে। আর ওদের হয়েছে কষ্টের আসছে, কিন্তু বাট কষ্টের মোড় তো কাটাচ্ছে। আর এটা তো ভাবি। আর হচ্ছে যাক, আলহামদুলিল্লাহ আমিও বসে গেলাম। বসে বসে বলতেছি আপনার সাথে একটু কথা বলি, ঢং করি। তো যাক, ঈদের পর থেকে 4 দিন পরে আজকে ঘুরতে বেরিয়ে গেলাম। আর আপনার ভাইয়ারা ঈদের 2 দিনের দিনে নোয়াখালী চলে গেছিলাম। আমরা আর কি করবো, বাসায় ছিলাম, থাকার পরে বলতেছি না আজকে একটু ঘোরাঘুরি করাটা। উষা আর সোয়ানি এমন ওরা বলতেছে আমরা একটু ঘুরতে যাব। তো ওদেরকে নিয়ে বের হওয়া। আর রেস্টুরেন্টের মানে ইয়াটাই আপনাদেরকে দেখাচ্ছি, আমরা যেখানে বসছি ওদের এখানে যেভাবে সাজানো আছে। তো অনেকে অনেকভাবে ছবি তুলতেছে, এখানে অনেক মানুষই ছিল। আর এখানে একটা হাট, তো সবাই মিলে ছবি তুলতেছে, দেখতেছে, গল্প করতেছে। আর জবাই এখানে বসে আছে যাত্রার অবস্থান থেকে শেষে। তো এখানে আমিও ছবি তুললাম, সবাই এখানে ছবি তুলে বেশিরভাগ। তো সবার মতো করে সবাই ঘুরতেছে। আর এখানে একটা মজার বিষয় কি জানেন, ওকে মনে হয় ঈদের আগে মুসলমানি করানো হয়েছে। তো ওকে আজকে ঘুরতে নিয়ে আসছে না, ঈদ কখন মুসলমানি করেছে সেটা আমি জানি না। আসলে এখানে একটা মজার মুহূর্ত মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো সব কিছু সময় সবটা, তো এটাই। তো ওরা ছবি তুলতেছে এক একজন এক একটা। তো কে বলতেছে জোবাই যাতে পিজা খেতে চায় তাহলে তুমি ওকে এটার পিছন থেকে যে কে পিজা কিনে নিয়ে আসো। তা আমি বলতেছি দেখ, এখন আমরা অর্ডার দিয়ে ফেলছি আর পিজা খাওয়ার সমস্যা নেই, এটা অর্ডার দিলেও পিজা খাওয়া যায়। তা আমি বলতেছি না, সবাই যখন যেটা খাবে সেটাই খাবো একসাথে। তো পিজা এখন দরকার নেই, সবসময় ওদের কথা মতন তো হলে এখন হবে না, ওরা এখনও ছোটো। তো এটা বলতে না বলতে কিছুক্ষণের ভিতর আমাদের খাবারটা চলে আসছে। তো আলহামদুলিল্লাহ খাবার আমরা সবাই মিলে একসাথে সার্ভ করব। আমি আর কেয়াই
কাজ করতেছি। আমরা একজনে রাইস দিচ্ছি, একজনে চিকেন দিচ্ছি, আর কেয়া চিকেন দিচ্ছে আর সবজিটা দিচ্ছে, আর আমি রাইসগুলো পাকতেছি। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা খাওয়া শুরু করতেছি। কার থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগা এবং খারাপ লাগা অবশ্যই। তো ওই সবাই খাচ্ছে, জবাই দুষ্টামিও করতেছে। তো উষা ভাবি আমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। খাওয়াটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো আসলে আমরা বাসায় গোস্ত টোস্ত গরু মাংস রেখে এখন কী করব, আসি একটু রেস্টুরেন্টে ঘোরাও হলো, খাবারটাও হয়ে গেল। তো আর এখানে পানি পড়তেছে, ভালোই লাগতেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি বের হয়ে যাওয়ার পালা। তো আর কি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম ভিডিওগুলো আর ঘোরা রেস্টুরেন্টের শেষ মুহূর্তগুলো। তো এখন আস্তে আস্তে বের হয়ে যাব। এটা সিনারিটা ভালোই লাগতেছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। কার থেকে কেমন লাগছে জানি না। তো আলহামদুলিল্লাহ এখন আমরা বাইরের উদ্দেশ্যে বের হওয়ার সিঁড়িতে বের হচ্ছি। কেমন লাগছে কি আসে বিষয়, আপনাদের আপুকে আপনারা এত দূর সাপোর্ট করছেন, আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে অনেকটাই ঋণী। তো ঢাকা শহরের রাত প্রায় 11টার টাইমে, যেখানে সবসময় ভিড় থাকে, সেখানে এখন ভিড় এতটাই কম। সেই আড়ংয়ের সামনে এত ভিড় থাকে, সেই আড়ংয়ের সামনেও এখন একবারে পুরা খালি। মানে ঢাকা শহরে আসলে, ঈদের সময়টা আসলে এমনই হয়। তো আমরা ফুচকা খেয়েছি, আমি কেউ খাই নাই, বেশিরভাগ আমিই খাইলাম। খাওয়ার পরে এখন বাসায় যাই, আইসক্রিম ট্রিট হবে, বাসার পাশ থেকে আইসক্রিম নেওয়া হবে। সেই ভিডিওটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হবে না, আমি জানি না। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। কার থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।